নমস্কার, আপনারা অনেকে আমাকে চেনেন বা জানেন। আমি হলাম বঙ্গভূমি চ্যানেলের একজন সাংবাদিক, নাম সুধা চন্দ্র। প্রত্যেকটি এপিসোডে আমি নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আজকের যে ঘটনাটি আমি তুলে ধরতে চলেছি একটা সত্য বাস্তবিক ঘটনা, যেটা দেখলে বা শুনলে আপনারা আতঙ্কে শিউরে উঠবেন। আপনারা পেপারে অনেক ঘটনা পড়েছেন, টিভিতে অনেক ঘটনা দেখেছেন, কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ আলাদা। আমরা অনেক বাবা মায়েরা ছেলেদেরকে কলকাতায় পাঠাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। ছেলে শিক্ষায় শিক্ষিত হবে, চাকরি করবে, আমাদের বাবা মার বুক গর্বে ফুলে উঠবে সেই জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা পূরণ হয় না। আমরা সবাই জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষ পরিপূর্ণভাবে বাঁচতে পারে না। কিন্তু অনেক সময় এই শিক্ষার আলো একটা সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন না আমরা সবাই মিলে দেখি সেই ঘটনা। স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে, স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে চলো যাই। খুশির সীমানা যেখানে সুখের সীমানা চলো যাই। খুশির সীমানা যেখানে সুখের সীমানা। স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে, স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে চলো যাই। খুশির সীমানা যেখানে সুখের সীমানা, যেখানে সুখের সীমানা, যেখানে সুখের সীমানা। শোনো শোনো মাত্র দেরি করো না, একটু তাড়াতাড়ি চালাও, কারণ 10টা 20 ট্রেন। হ্যাঁ, তো তাড়াতাড়ি চলো। আমাকে লাগিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। আর খোকা, তুই সে বড় হইসনি এখন যে নিজের পায়ে হেঁটে তুই স্টেশনেই যাবি, কারণ তুই বাচ্চায় আছিস। শোন খোকা, তুই একদম চুপ করে থাকবি, ঠিক আছে? আমাদের মধ্যে তুই একদম কথা বলবি না। শোনো না, তোমার তো অনেক কষ্ট হচ্ছে, খোকাকে একটু আমার করে দাও। আর না না, বাবার পেটে ছেলে থাকলে এটা কোনো কষ্ট বলে? শোন খোকা, তুই কিন্তু মনে রাখিস তুই কলকাতার একটা নামি দামি স্কুলে পড়তে যাচ্ছিস, হ্যাঁ। কিন্তু তুই আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবি, ঠিক আছে? আর তোর এই বাবার স্বপ্ন পূরণ করবি। শোন খোকা, তুই যা যা খেতে ভালোবাসিস সব কিছু দিয়েছি। মটর ভাজা, ছোলা ভাজা, নাড়ু, বাদাম ভাজা সব দিয়েছি। তবে একা খাস না খোকা, বন্ধু বান্ধবকেও দিয়ে খাস। আর একটা কথা মাথায় রাখি, সেখানে গিয়ে একদম দুষ্টুমি করবি না, মন দিয়ে পড়াশোনা করবি আর বড়দের কথা শুনে চলবি কিন্তু। আচ্ছা সব ঠিক আছে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি পা চালাও তো, কারণ 10টা 20 ট্রেন যদি ফেল হয়ে যায় তাহলে আমার খোকার যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। না না, তাড়াতাড়ি চলো, এখন তাহলে যাবো আমরা স্টেশনে। টকবক টকবক ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, টকবক টকবক ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, 13 নদীর সব সমুদ্রের সীমানা পেরিয়ে। চাঁদের পুরি চর কাটারি, চাঁদের পুরি চর কাটারি উঠছে ধুলো। এবার বুঝি সত্যি হবে আমার স্বপ্নগুলো। চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা, চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা। নেশা নেশা আগুন আগুন, নেশা 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 আগুন আগুন। তুমি কি জানো না সে নেশায় আছে কত গুণ? নেশা 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 আগুন আগুন, নেশা নেশা আগুন আগুন। আরে ডলে, আরে রকি, আরে ওই গোপ চাচা মালটা কে আছে রে? আরে গোপ চাচা মালটা কে?
তুমি কি জিজ্ঞাসা করো না? ঠিক আছে আমি যাচ্ছি, তুমি এখানে ভালো করে নেশা করো। ওকে 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 হবে না কি একটা? খুব ভালো লাগছে। ঠিক আছে বসো। এই হ্যাঁ দাদা। দাদা এই, আমি তোর মার পেটের ভাই, তুই আমাকে দাদা বলছিস? হ্যালো হ্যালো খোকা কি করছিস রে বাবা? পড়াশোনা করছি। উফ, তুই পড়াশোনা করছিস? তার চেঁচামেচি হচ্ছে কেন রে বাবা? কলেজে প্রিন্সিপাল এসেছে তো তাই। ও প্রিন্সিপাল আছে, শোন খোকা শোন, প্রিন্সিপাল কিন্তু গুরুজন মানুষ, আর ওরা যেভাবে বলবে যেভাবে কাজ করাবে তুই কিন্তু সেইভাবে করবি, একদম দুষ্টুমি করবি না। হ্যাঁ বাবা। আচ্ছা তাহলে রাখি খোকা। বেশ বেশ। এই তুই ঘরে ফোন করে তোর বাবাকে বলে দিচ্ছিস এখানে কি চলছে? এই কলেজটা না আমাদের কথায় ওঠে আর বসে রে, কেন জানিস? প্রিন্সিপালেরাও আমাদের দেখে ভয় পায়। তুই তোর বাবাকে ফোন করে বলে দিচ্ছি। এই, এখানে পড়াশোনা করতে এসেছিস? হ্যাঁ দাদা। এখানে পড়াশোনা হয় না রে, এখানে শুধু র্যাগিং চলে, র্যাগিং। এই র্যাগিং শব্দের অর্থটা বুঝিস? বুঝিস না? না তোকে আজকে তো আমি বোঝাবো। হ্যালো হ্যাঁ মা, দাদা লাগছে, দাদা ছেড়ে দাও, দাদা লাগছে, দাদা ছেড়ে দাও। হ্যালো হ্যালো খোকা। হ্যাঁ মা বলো। এই কি হয়েছে, ওরকম চিল্লামিল্লি করছিস কেন? মাগো কলেজে নাটকের রিহার্সাল হচ্ছে মা। ও তুই নাটক করছিস? হ্যাঁ মা। দেখো কা শোন না, তাহলে তো খুব ভালো। আর তুই মন দিয়ে কিন্তু অভিনয় করবি, ঠিক আছে? হ্যাঁ মা। আর ভালো করে পড়াশোনা করছিস তো? হ্যাঁ। ঠিক আছে, বড়রা যা বলছে তাই শুনছিস? হ্যাঁ ঠিক মা। আছে খোকা, ভালোভাবে থাকিস। আমি তাহলে রাখছি খোকা। ঠিক আছে। ঠিক আছে। এই তোর মাকে ফোন করে বলে দিচ্ছিস এখানে কি কারবার চলছে? এই জামা খোল। খোল জামা খোল। এই ডালি, আর রকি একে জামা খোলাচ্ছি। খোলা একে তুই প্রেমটা ভালো করে শিখিয়ে দে। আচ্ছা ওসব বলতে হবে। এই প্রেম টেম করিস, নেশা ভাম করিস? আরে কলেজে এসছিস, নেশা ভাম করিস না, প্রেম করিস না, তা তো হবে না। খোল জামা খোল, খোল। খোল জামা খোল। জামা খোল। চল ছাদের উপরে ওঠ, 100 বালতি জল তুলবি, আমি আজকে চান করব। চল এই চল ছাদের উপরে আমার ওঠ। যাই প্রেম কাকে বলে আমার কাছে শিখবি, চল ছাদে। আজ আমাদের ছেলে কলকাতা থেকে বাড়ি ফিরছে, আর প্রত্যেকটা বাড়িতে বলে এসেছি আজকে আজকে সবাই আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে, কারণ আমাদের একটা মাত্র ছেলে স্বপ্ন ঘরে ফিরছে। তবে শোনো, ওই পরাণ আমাকে বলেছিল, ওরে পরাণ, যে তুই তো ছেলেটার জন্য এত জায়গা জমি বন্ধ করে দিচ্ছিস, তুই ওই ছেলেটা কলকাতাতে ফিরে তো দুমুঠো ভাত দেবে না। কিন্তু ওরা জানে না ওটা যে আমার ছেলে কি করতে পারে, আমি তা দেখিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, আমার বাড়িতে অনেক আয়োজন আছে, অনেক লোক খাওয়া দাওয়া করবে, কিন্তু শর্মাটা গেল কোথায়? শর্মা, শর্মা, শর্মাটাকে নিয়ে আমি আর পারি না। শর্মা, আরে কি হয়েছে তুমি বলো তো? সারা বাড়ি করে মাথায় করে তুলেছো তুমি। আর জানো গ্রামের সব লোক আজকে খাওয়া দাওয়া করবে, বলছি রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? দেখো ছেলের মাকে তুমি না আমি, তাহলে আমার সব চিন্তা আছে। ছেলে যেন ওনার একার না, এ ছেলে তোমার নয়, এ ছেলে শুধু আমার। দেখো, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, আমি সব রান্না হয়ে গেছে, বুঝেছো? কি সব রান্না হয়ে গেছে? হ্যাঁ, আমার সব রান্না হয়ে গেছে। জানো কোনো অসুবিধা না হয়, বলছি চা কফি বড় বড় মিষ্টিগুলো আলাদা করে রাখো, কারণ স্বপ্ন যখন আসবে তুমি ওকে আগে খাওয়াবে। দেখো আমি সবকিছু রেডি করে রেখেছি, আসলেই আমার সবকিছু হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা তুমি এখনো বরণ ডালটা সাজাওনি কেন, আর প্রদীপটা জ্বালাওনি কেন? বাবা ঠিক আছে, তোমার এত চিন্তা করতে হবে না, আমি গিয়ে তাহলে আমার বাবুর জন্য বরণডালাটা সাজিয়ে নি। আজ আমার খুশির দিনে, এসো না আমার শোনে, আজ আমার খুশির দিনে, এসো না আমার শোনে, সামনে আসার প্রদীপ জেলে কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। আজ আমার খুশির দিনে, এসো না আমার শোনে, আজ আমার খুশির দিনে, এসো না আমার শোনে, সামনে আসার প্রদীপ জেলে কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে।
খোকাই আমার আসবে ফিরে আছে যে আশায় আদরেতে ভরিয়ে দেব ভালোবাসায় খোকাই আমার আসবে ফিরে আছে যে আশায় আদরেতে ভরিয়ে দেব ভালোবাসায় মায়ের মন আশায় এখন মায়ের মন আশায় এখন কখন ডাকবে মামা বলে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে আজ আমার খুশির দিনে এসো নাই আমার শোনে আজ আমার খুশির দিনে এসো নাই আমার শোনে আমার এই আশার প্রদীপ জেলে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে 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 শোনো শর্মা দেখি এটা কি সবুজ মণ্ডলের বাড়ি? ও শর্মা তুমি দেখো আমাদের সবুজ কতবার হয়ে গেছে আজকাল পুলিশের সাথে ঘুরছে এমএলএ মন্ত্রী সবাই কোনো সবুজের সাথে ঘুরছে বলছি বাবু সবুজ মণ্ডল আমার ছেলে আর আমি সবুজের বাবা পরাণ বাবু আরে পরাণ বাবু, আমি যেটা বলতে এসেছি আপনারা সেটা মন দিয়ে শুনুন। বাবু আমি আপনার সব কথা শুনবো আর শর্মা তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি বাবুর জন্য একটু চা কফি আর বড় বড় মিষ্টি নিয়ে এসো আরে বাবা ঠিক আছে ওনাকে বসতে বলো আমি এক্ষুনি নিয়ে আসছি আমি এখানে বসতে আসিনি, চা মিষ্টিও খেতে আসিনি। আমি যেটা বলতে এসেছি আপনারা সেটা দুলোকে মন দিয়ে শুনুন। আমরা তোমার সব কথা শুনবো বাবু আগে আমার একটা মাত্র ছেলে যখন এসেছে আগে আমার বাড়ির আয়োজনটা শুনুন তারপরে আমরা সব কথা শুনবো আরে আমার কথা আপনারা বুঝতে পারছেন না কেন? আমি যেটা বলতে এসেছি আপনারা সেটা মন দিয়ে শুনুন। আচ্ছা বেশ বেশ শর্মা বেশ আচ্ছা বাবু বলুন বলুন এই ওকে নিয়ে এসো। শর্মা আমাদের সবুজ আসছে তুমি চিন্তা করো না তুই বরণডালাটা সাজিয়ে রাখো চন্দনের ফোঁটা মালা একদম রেখেছো তো যখন সবুজ ঘরে পা দেবে তুমি বরণডালাটা সাজিয়ে আমাকে সবুজকে বরণ করতে করতে ওকে ঘরে ঢোকাবে বাবা আমার কতদিনের স্বপ্ন বাবা আমার ছেলে বাড়ি আসছে কতদিন দেখিনি আমি ওর জন্য অপেক্ষা করে বসে আছি আমার ছেলে আসবে আর আমি ওকে দেখবো তুমি জানো ওই সবুজকে দেখার জন্য না আমার প্রাণ ছটফট করছে কখন আমার ছেলেটা ঘরে আসবে কিন্তু আমার খোকা এখনো আসছে না কেন আরে বলো বাবা আসে আমার সে যা কাল থেকে নামবে এ বাবু তুমি কাকে নিয়ে এলেন এ বাবু চুপ করে আছেন কেন কথা বলছেন না কেন আপনি কাকে এনেছেন এখান থেকে নিয়ে যান এ কি এনেছেন আচ্ছা আমার ছেলে বাড়ি আসবে ও এসে না খুব রাগ করবে আপনি এখান থেকে নিয়ে যান স্যার আপনি এখান থেকে নিয়ে যান এই হলো আপনাদের ছেলে সবুজ মণ্ডল। এইভাবে কাঁদবেন না, কলেজের একদল ছাত্র মিলে আপনার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। তখন আমার ছেলের কতই না কষ্ট হয়েছিল তখন আমাকে যে কতবার মা মা বলে রেখেছে আমি যে শুনতে পাইনি। চিন্তা করবেন না, এর বিচার নিশ্চয়ই হবে। এই দেখো বিচার এর বিচার হবে আমি ওই আদালতে গিয়ে আমি হাত জোর করে বলবো ওগো ধর্মপ্রধান ওরা আমার ছেলের চক্রটাকে মেরে ফেলেছে ধর্মপ্রধান ওগো ধর্মপ্রধান ওরা আমার ছেলের ইচ্ছাটাকে মেরে ফেলেছে আমার ছেলে আমাকে বারবার বলতো বাবা আমি কলকাতার বুকে পড়াশোনা করবো না বাবা ওখানে শিক্ষার পিছনে চলে র্যাগিং কিন্তু আমি তো মূর্খ ব্যক্তি ঠিক র্যাগিং ভাষার মানেটা ঠিক বুঝে উঠতে পারিনি যেখানে ছাত্র খুন হয় যেখানে ছাত্রী বলাৎকার হয় সেখানে শিক্ষার পিছনে চলে মাদক ব্যবসা ধর্মবতার বন্য ধর্মবতার এ কেমন শিক্ষা ব্যবস্থা
বলো না ধর্মবতার, দেখতে পাচ্ছ না ওরা আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে। এ ধর্মবতার, আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার ছেলেটা আমার ছেড়ে চলে গেছে। না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, কারণ আমার ছেলে আজ ঘরে ফিরেছে। আমার ছেলে যদি জানতে পারে তাহলে লাগাই করবো। বাবা, তোমার চোখে জল আমি কিছু সহ্য করতে পারি না। এ ধর্মবতার, চুপ করে আছে গেল। দেখতে পাচ্ছ আমার ছেলে কোনো কথা বলছে না, বলো না কথা বলছে না কেন? এ ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান, এমন দৃশ্য দেখার পর কোন মা মাতার ছেলেকে স্বপ্ন পূরণ করার জন্য ওই কলকাতার নামি দামি স্কুলে পাঠাবে না। এ ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান, এমন দৃশ্য দেখার পর কোন মা মাতার ছেলেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখবে না। আচ্ছা, আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে সে আমার ছেলে চলে গেছে। বলো না ভগবান, এ কেমন শিক্ষা অবস্থা। এই দেখো, আমাদের ছেলে শুধু তুমি একদম কাঁদবে না। তুমি দেখতে পাচ্ছ না আমার সবুজ ঘরে ফিরেছে? তোমার বন্দালা কোথায়? তোমার চন্দনের ফোঁটা কোথায়? দাও না, আমার সবুজকে একটু সাজিয়ে দাও না গো, আমার সবুজকে একটু সাজিয়ে দাও। এই দেখো, আমাদের ছেলে সবুজ না, ও না, ওইভাবে শুয়ে আছে কেন? বুঝে কথা বলছে না, ও আমাকে মামা বলে ডাকছে না। মুছে ফেলো চোখের জল, আর কেঁদো না রে। নতুন করে সাজিয়ে দাও, খোকা এলো ঘরে। নতুন করে সাজিয়ে দাও, খোকা এলো ঘরে। মুছে ফেলো চোখের জল। আমি না কত ধরে অপেক্ষা করে বসে আছি, তুই আমাকে মামা বলে ডাক, তুই আমাকে মামা বলে ডাক। করে দিলি আমায় একা কোনে অপরাধে, চলে গেলি ওরে খোকা না ফেরারি দেশে। করে দিলি আমায় একা কোনে অপরাধে, চলে গেলি ওরে খোকা না ফেরারি দেশে। মায়েরই কান্না শুধু দেখে পাও না, মায়েরই কান্না শুধু দেখে পাও না, তাই না মায়ের কোলে ফিরে। নতুন করে সাজিয়ে দাও, খোকা এলো ঘরে। নতুন করে সাজিয়ে দাও, খোকা এলো ঘরে। খোকা রে, ও খোকা, খোকা রে, ও খোকা, খোকা রে।
আপনারাই বলুন, এই কি বর্তমান শিক্ষা ব্যবস্থা? আমরা এই সমস্ত ঘটনা দেখার পরেও এখানে অনেক বাবা মারা তো বসে আছে, আমরা কলকাতায় ছেলেদেরকে পাঠাই পড়াশোনার জন্য, সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, চাকরি করবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। হ্যাঁ, আমরা জানি যে বর্তমান শিক্ষার পরিস্থিতি এই, তবুও আমরা কিন্তু আমাদের ছেলেদেরকে দূরে পাঠাই। এই ঘটনাটি তুলতে গিয়ে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, বঙ্গভূমি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। গুড নাইট, গুড বাই, কলকাতা।